হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকন একাডেমি। দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো কোচবিহার জেলার আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার এর ইন্টারভিউ নিয়ে যাবতীয় তথ্য এ টু জেড আজকে আমরা আলোচনা করব। তোমাদের কিভাবে ইন্টারভিউ রুমে প্রবেশ করতে হবে এবং কিভাবে তোমাদের ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে শুরু করে তোমাদের এর মধ্যে যা কিছু কর্তব্য, যা কিছু করা উচিত, যেগুলো তোমাদের জানার প্রয়োজন, সেগুলো তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে এবং কেমন ভাবে তোমাদের ইন্টারভিউ দিতে হবে এই সম্পর্কিত যাবতীয় বিষয় আজকে আমরা আলোচনা করব। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং এনজয় করো, ঠিক আছে? তো দেখো, প্রথমত তোমরা কোন ধরনের পোশাক পরে যাবে। সর্বদা তোমরা চেষ্টা করবে যে কোন রকম, যেমন কালারের ভাগ রয়েছে, যেমন কিছু কালার হয় সেগুলো অত্যন্ত পরিমাণে উজ্জ্বল, যেগুলো চোখে ধরে, ঠিক আছে, এবং ফ্যাকাশে কালারের হয়ে থাকে, ঠিক আছে। যে সমস্ত কালারগুলো বেশি অ্যাট্রাকটিভ, ঠিক আছে, সে সমস্ত কালারগুলো তোমরা এই ক্ষেত্রে এড়িয়ে চলবে। তোমরা একদম নর্মাল যে সমস্ত তোমরা সব থেকে যেটা বেটার, আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমাদের শাড়ি পরা, ঠিক আছে। শাড়ি অবশ্যই তোমরা সকলে পরার চেষ্টা করবে এবং সেই ধরনের খুব একটা মিনমিনে সুন্দর একটা মিটমিটে কালারের তোমরা শাড়ি পরবে, ঠিক আছে। খুব একটা যেন বেশি যেন ফোকাস যেন না হয়, ঠিক আছে। এরকম একটা নর্মাল তোমরা শাড়ি পরবে, তাহলে দেখবে অবশ্যই আমাদের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে বলছে অবশ্যই ভালো হবে, ঠিক আছে। প্রথমত পয়েন্ট এটা চলে গেল। তোমাদের তারপরে জানতে হবে যে তোমরা রুমে কিভাবে প্রবেশ করবে। তোমাদের দেখো রুমের ভিতরে সেরকম কিন্তু খুব একটা বেশি পরিকাঠামো কিন্তু নেই। অর্থাৎ দেখবে রুমের ভিতরে ঢুকতে যাবে, সেখানে দেখবে রুমের কপাট খোলা আছে, সেখানে যারা এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু রুমে 3-4 জন ওরা বসে রয়েছেন এবং তোমাদের কিন্তু একা তোমাকে ইন্টারভিউ রুমে ডাকবে না, তোমার সঙ্গে আরো 3-4 জনকে ডাকবে। ওই 3-4 জনের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হবে, ঠিক আছে। এই নয় যে একটাই প্রশ্ন করলো, সেই একটাই প্রশ্ন হয় আমি এক্ষেত্রে আমি আছি এবং তার সঙ্গে আর আমার সঙ্গে দুজন রয়েছে, আমাকে একটা প্রশ্ন তারা ধরলেন কিন্তু আমি পারলাম না, যে এই প্রশ্নটা যে পার্শ্ববর্তী জনকে ধরবেন, সে পেরে গেল তাকে চাকরিটা দেওয়া হবে, এরকম কিন্তু কোনো মাইন্ড সেট আপ করবে না, এরকম কিন্তু কোনো প্রসেস নয়, ঠিক আছে। তারা নিজেদের স্বার্থের জন্য, টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে, এই জন্য তারা কিন্তু একসঙ্গে 3 থেকে 4 জনকে ইন্টারভিউ রুমে ডাকা হয় এবং একসঙ্গে ইন্টারভিউ কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। সকলের কিন্তু আলাদা আলাদা ধরনের প্রশ্ন নেওয়া হয়। সে নাও হতে পারে যে তোমরা একই পঞ্চায়েতের অধীনে, ঠিক আছে, একই পঞ্চায়েতের অধীনে, এরকম কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। আশা করছি সেরকম হয় না, কারণ ইন্টারভিউ ডেট কিন্তু একদিনেই সকলের একসাথে হয় না, ঠিক আছে। তো সেজন্য তোমরা অবশ্যই 3-4 জন থাকবে, তার মধ্যে কিন্তু নিজেকে অবশ্যই শান্ত থাকতে হবে যে আমি প্রশ্নটা পারলাম না, সে পেরে গেছে, তার মানে আমি পরবর্তী যে প্রশ্নগুলো ধরবে সেই প্রশ্নটা আমি ভালো অ্যান্সার দেবো না, কারণ চাকরিটা আমার হচ্ছে না, এরকম ধরনের কোনো মাইন্ডসেট তোমরা মনের ভিতরে একদম নিয়ে আসবে না, ঠিক আছে। তারপর দেখো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তার মানে দেখো ঘর খোলা রয়েছে, ঘরের দরজা খোলা রয়েছে, এই মুহূর্তে তুমি প্রবেশ করছো, তাও সত্ত্বেও তোমাকে বাইরে থেকে যারা রয়েছেন, ঠিক আছে, যারা স্টাফ রয়েছে তারা তোমাকে ঘরের ভিতরে নিয়ে আসবে। ও তখন তোমাদের ঘরের ভিতরে ধরে নাও দরজার মুখে থেকে প্রবেশ করে গেছে, তারপরে তোমাদের স্যার থেকে জানাতে হবে যে স্যার আমি কি আসতে পারি, ঠিক আছে। অবশ্যই পারমিশন তোমাদের এক্ষেত্রে নিতে হবে, ঠিক আছে। তারা অবশ্যই ডেকে নেবে, ঠিক আছে, তারা অবশ্যই তোমার বলার আগে তারা কিন্তু ডাকবে, কিন্তু তোমাকে তার সত্ত্বেও কিন্তু এক্ষেত্রে তোমার যেটা কাজ, তোমার যেটা কর্তব্য, তোমার একটা ক্রেডিট পয়েন্ট কিন্তু এক্ষেত্রে চলে আসবে, তুমি যদি নিজে থেকে ঘরে প্রবেশ করার জন্য অনুমতি নিয়ে থাকো। এবার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে তোমরা কোন ভাষায় কথা বলবে। তোমরা এরকম অনেকজন যারা ওভার স্মার্ট হয়ে থাকে তারা বলবে মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি। তো দেখো তুমি যদি প্রথমে মে আই কাম ইন বলো, তুমি যদি ইংরেজি ভাষা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে পরে কিন্তু তোমাকে পুরো ইন্টারভিউ প্রসেসটা তোমাদের ইংলিশে কমপ্লিট করতে হবে, কেননা যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু অলরেডি এক্সপার্ট, তারা কিন্তু বাংলাতে যতটাই কথা বলতে তারা এক্সপার্ট, ততটাই কিন্তু তারা ইংলিশে ক্যাপাবিলিটি তাদের কিন্তু রয়েছে। সেই জন্য তুমি অবশ্যই ওভার স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, ক্ষেত্রে সিধে সাদা বাংলা ভাষাতে বলবে যে স্যার আমি কি ভিতরে প্রবেশ করতে পারি, এরকম ধরনের, ঠিক আছে, বাংলা ভাষা বলে কিন্তু তোমরা প্রবেশ করবে। তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কোনো একটা প্রশ্নের অ্যান্সার আমি জানি না, তাহলে পরে কি করব, আমি কি ভুল উত্তর দেবো? না, এই ভুলটি তোমরা কখনোই করতে যাবে না। সেটা হচ্ছে তুমি যদি কোনো প্রশ্নের অ্যান্সার না জানো, তাহলে পরে সিধা সাদা ঠিক এভাবে বলে দেবে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, জাস্ট এতটুকুই কথা।
পরপর দুটো প্রশ্ন, তিনটি প্রশ্নের উত্তর পারছো না, স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে একটাই কথা হবে, অন্য কোনো কথার ক্ষেত্রে চলবে না। তারপর এরকম হতে পারে যে তুমি একটা প্রশ্নের অ্যান্সার জানো কিন্তু কনফিউশন রয়েছে, অর্থাৎ সেটা সঠিক অ্যান্সার ওটা হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ তোমার মনের মধ্যে কনফিউশন রয়েছে। তাহলে এবার তোমাদের একটা করণীয়, সেটা হচ্ছে কোনো প্রশ্নের ভুল অ্যান্সার দেওয়া যাবে না এবং কনফিউশন নিয়ে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়া উচিত হবে না। এক্ষেত্রে তোমার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে, স্যার আমার এই মুহূর্তে মনে আসছে না, এই একটাই উত্তর হবে, ঠিক আছে? যে প্রশ্নের অ্যান্সার তোমার কাছে 100% শিওর, সেই অ্যান্সার কখনোই ভুল হবে না, সেই অ্যান্সার গুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে। এবং হাই 50 তোমাদের যে বেশি মডারেট প্রশ্ন তো তোমাদের হবে না। আমি যে সাজেশন বই দিয়েছি সেই সাজেশন বইয়ের বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন হবে না। তোমরা যারা পড়েছো ভালো করেছো, এবং যারা পড়োনি তারা অবশ্যই বইটি পড়ে নেবে। তোমরা বইটি কিভাবে পাবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। তোমরা একটা নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 8967985896। এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই এসএমএস করবে। এবং তোমাদের ইবুকটির দাম এক্ষেত্রে রাখা হয়েছে মাত্র 99 টাকা। এই মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে একটা ইন্টারভিউ বুক, সেটা তোমাদের কেবলমাত্র কোচবিহার স্পেশালিস্ট, ঠিক আছে, তোমাদের কোচবিহারের জন্য তৈরি করা। এই বইটা অনেকজন সংগ্রহ করেছে এবং তোমরা যারা নাওনি তারা অবশ্যই নিয়ে নেবে, কেননা তোমাদের আইসিডিএস সংক্রান্ত, ইন্টারভিউ সংক্রান্ত এবং তোমাদের যা কিছু রয়েছে, মানে ওই ইন্টারভিউ বইয়ের বাইরে তোমাদের কোনো প্রশ্ন হবে না, এতটুকু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে? তোমরা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে এসে বাইরে আমার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? 99 টাকা মূল্য এবং 99% গ্যারেন্টি, এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন আসবে না, ধরবে না। তারপর দেখো তোমরা তর্ক, অর্থাৎ একটা ডিবেট। তোমরা কোন একটা প্রশ্ন তোমাদেরকে এক্সপার্টরা করবেন, সেটার ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে থাকে, অর্থাৎ কি বলতো, যুক্তি ভিত্তিক অ্যান্সার কিন্তু তার হয়ে থাকে। তোমাকে লজিক চাইবে, অবশ্যই তোমাকে লজিকের মধ্যে থেকে তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে এবং তারা সেই অ্যান্সারটিকে ঘুরিয়ে ফিরে কিন্তু তোমাকে একটা ডিবেটের মধ্যে, বিতর্কের মধ্যে নেওয়ার আসার চেষ্টা করবে। তোমাকে এই বিতর্ক থেকে তোমাদের কি করতে হবে না, নিজেকে সেফ রাখতে হবে। কি বললাম, এই বিতর্ক থেকে তোমাদের অবশ্যই নিজেকে সেফ রাখতে হবে এবং তোমরা যে আসল যে লজিক, সে লজিক দিয়ে তোমরা কথাবার্তা বলবে, লজিক দিয়ে অ্যান্সার বলার চেষ্টা করবে। কোন তর্কের মধ্যে গিয়ে নিজের যে শরীরের মধ্যে যে শান্ত ফিগারটা, মুখের মধ্যে যে একটা সুন্দর স্মাইল, হাসি, সেটা যেন নষ্ট করা চলবে না, ঠিক আছে? এবং তোমাদের যে সর্বদাই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ রুমে ঢোকা থেকে শুরু করে এবং এক্সিট হওয়া পর্যন্ত তোমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে নিজের শরীরটাকে কমফোর্টেবল রাখা, তার সঙ্গে যেটা রাখা সেটা হচ্ছে মুখে একটা সুন্দর স্মাইল, হাসি, এবং তার সঙ্গে নিজের ব্রেনটাকে শান্ত রাখা। তোমরা যদি ইন্টারভিউ ভালো করে দিতে যাও, তিনটি কাজ তোমাদের করতে হবে। 1 নম্বর, নিজেকে শান্ত রাখতে হবে। 2 নম্বর, নিজের মুখের মধ্যে একটা সর্বদা একটা হাসি রাখতে হবে। এবং 3 নম্বর, যদি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে না পারো তাহলে পরে নিজের মধ্যে ইরিটেটিং বা বিরক্তিবোধ বা ডিস্টার্ব ফিল করলে হবে না, নিজেকে অবশ্যই সেই ক্ষেত্রে কুল রাখতে হবে। তোমরা একটাই কথা মনে রাখবে যে এই মাত্র কয়েকটা মিনিট যদি তোমরা শান্ত থাকতে পারো, নিজের ব্রেনটাকে সঠিক রাস্তায় অ্যাপ্লাই করতে পারো, তাহলে পরে কিন্তু তোমার পরবর্তী জীবন অবশ্যই সুখের হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এক্সামের বেস্ট প্রিপারেশন করো এবং যারা সাজেশন বইটি নাও নি তারা সাজেশন বইটি নিয়ে নাও, ক্লাসে একটি করে লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।